মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাঈলের দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ছয়টা বিষয় উল্লেখ করেছেন, ছয়টা আদেশ করেছেন। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে, মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হবে, আল্লাহ তাআলা এই দুইটা আয়াতের মধ্যে ছয়টা আদেশ করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন আয়াতের শুরুতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের এই আয়াতের মধ্যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ বিধান করে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত উপাসনা করা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলার সাথে সাথে আল্লাহ তাআলা যেই দামি এবং গুরুত্বপূর্ণ বিষয়টা বললেন, সেই বিষয়টা হলো তোমার আমার মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের এই আয়াতের মধ্যে প্রথমেই বললেন, মানুষ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমাদের জন্য করা বৈধ নয়। এরপরে আল্লাহ ছয়টা আদেশ করেছেন। কয়টা আদেশ ভাই? ছয়টা আদেশ করেছেন। মা বাবার সাথে সম্পর্ক কেমন হবে, মা বাবার সাথে সন্তান কেমন আচরণ করবে, এই মর্মে আল্লাহ তাআলা একসাথে ছয়টা আদেশ করেছেন দুইটা আয়াতের মধ্যে, যা কোরআনুল কারীমে আর অন্য কোথাও মা বাবার সম্পর্কে এভাবে এত বেশি আদেশ করা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য বিধান করে দিলাম, আমি আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কারো ইবাদত তোমরা করবা না। ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আয়াতের মধ্যে আল্লাহ সর্বপ্রথমে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, মা বাবার ক্ষেত্রে তোমার সম্পর্কটা কেমন হবে, মা বাবার সাথে তোমার আচরণ কেমন হবে, রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের এই আয়াতের মাঝে এক নম্বরে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদ্য ব্যবহার করতে হবে। ও দুনিয়ার মানুষেরাও, আমার ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা, একটু কথাগুলো দিলের কান লাগায় শোনেন। মা বাবার সাথে সম্পর্ক কেমন হবে? আজকে আমরা এমন সময় এসে পৌঁছে গিয়েছি, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে মনে চায় না, মা বাবাকে ভালো মতো নজর দিয়া দেখতে মনে চায় না। এই সময়ে এই আয়াত দুইটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোনেরা, একটু দিলের কান লাগায় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে মা বাবার সাথে সদ্য ব্যবহার করতে হবে, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। দুই নম্বরে আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন। সাবধান, মা বাবার সাথে যখন কথা বলবা, ও বান্দা শুনিয়া লও, মা বাবার সাথে কথা বলার সময় তোমার ওই জবান দিয়ে যেন উফ শব্দটাও উচ্চারিত না হয়। ও আমার ভাইরা, পর্দা
একটু বুঝে থাকলে বলেন এই কথাগুলো কি আমার বানানো কথা? একটু বলেন না এই কথাগুলো কার? এই কথাগুলো হলো আল্লাহর। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ মা বাবার সাথে কখনো কথা বলার সময় উফ শব্দটাও মুখ দিয়া যেন উচ্চারিত না হয়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, সাবধান, মা বাবাকে কখনো কিন্তু ধমক দেওয়া যাবে না। আজকে আমাদের সমাজের মাঝে এমন সন্তান আছে নাকি না? একটু বলেন না, যে সন্তান মা বাবাকে ধমক দিয়া কথা বলে, মা বাবা কথা বললে বিরক্ত হয়ে যায়, এমন সন্তান পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সাবধান, মা বাবার সাথে যখন কথা বলবা, মা বাবার সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন কথা বলবা, ওই ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা একটু দিলের কান লাগায়া শোনো। মা বাবার সাথে যখন কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা, নরম স্বরে কথা বলবা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা একটু দিলের কান লাগায়া শোনো, মা বাবার সাথে কখনো শ্রুতি কটু কথা বলবা না, মা বাবার সাথে কখনো ভ্রু কুঁচকিয়ে কথা বলবা না, রাগ দেখাইয়া কথা বলবা না। আমি আল্লাহ, আমার পরে যে মানুষগুলোকে তুমি সম্মান করবা, ওই মানুষগুলোর কথা কোরআনের মধ্যে আমি আল্লাহর আলোচনার সাথে মা বাবার আলোচনা এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সাবধান, মা বাবার সাথে সুন্দর আচরণ করবো, মা বাবার সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না, মা বাবার সাথে যখন এই কথা বলবা নরম সুরে কথা বলবা, সুন্দর সুন্দর কথাগুলো বলবা। এ কারণে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা দিলের কান লাগায় শোনো, যদি নেক নজর দিয়া তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় একখানা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সাবধান, মা বাবার সাথে যখন কথা বলবা সুন্দর কথা বলবা, রাগ হয়ে কথা বলবা না। মা বাবা বড় দামি জিনিস, যার মা বাবা নাই ওই মানুষটাকে যাইয়া জিজ্ঞাসা করো মা বাবা কত দামি সম্পদ। ও পর্দার অন্তরালের মা, যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের বোন, দিলের কান লাগায় শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবাকে তোমাকে এমন একটা দামি সম্পদ আমি দিলাম, এই দামি সম্পদ যার হারাইয়া গেছে সেই মানুষটা বুঝে। ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোন, একটু খোঁজ লাগাইয়া দেখো, যে মানুষটার মা নাই, দুনিয়ার জমিনে বাবা নাই, এমন মানুষ অনেক আছে। নিজের হাতে মা বাবারে কবরের মাঝে শোয়াইছে। ওই মানুষটারে যাইয়া জিজ্ঞাসা করো, ও ভাই, ও বোন, তোমার মনের কি অবস্থা? দুনিয়ার জমিনে সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, ধন দৌলত আছে, কিন্তু মা বাবা নাই। ও যুবক ভাই, ওই মানুষটার কাছে যাইয়া জিজ্ঞাসা করো, মা বাবা নাই, সব আছে, তারপরেও নিজেরা বড় অসহায় মনে হয়। কথা বলেন ঠিক না বেঠি? নিজেরা বড় এতিম মনে হয়। দুনিয়ার মধ্যে সব আছে, মা নাই, দুনিয়ার মাঝে সব আছে,
বট গাছের ছায়ার মতো ছায়া দানকারী বাবা দুনিয়ার জমিনে বেঁচে না। এ কারণে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যখন এই মা বাবা দুনিয়ার জমিনে আছে তাকে কদর করো, সম্মান করো, ভালোবাসো। যখন তার সাথে কথা বলবা, ও দুনিয়ার ইমানদার আল্লাহর বান্দা বান্দিরা, যখন মা বাবার সাথে কথা বলবা, সুন্দর কথাগুলো বলবা, যাতে মা বাবা অসন্তুষ্ট হয়ে তোমাকে বদদোয়া না দেন। জোরে আওয়াজ করে বলেন না রাজি আছেন কিনা? আল্লাহ সকলকে কবুল করেন, বলি আমিন। 5 নম্বরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, মা বাবা বড় দামি সম্পদ। এই মা বাবা যতদিন দুনিয়ার মাঝে বেঁচে আছে, ও আমার বান্দা বান্দিরা দিলের কান লাগায় শোনো, এই মা বাবার জন্য তুমি রহমতের ডানা বিছায়া দাও। 5 নম্বরে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মা বাবার সাথে তোমার আচরণ তুমি এতটাই নমনীয় করে ফেলো, মা বাবার জন্য তুমি রহমতের চাদর বিছায়া দাও, রহমতের ডানা বিছায়া দাও। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, মা বাবার জন্য কেন রহমতের ডানা বিছায়া দিবা জানো নি? এই মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, এই মা বাবা তোমাকে কত আদর স্নেহ করে লালন পালন করেছেন। ও বান্দা, আল্লাহ বলেন, মা বাবার সাথে তুমি রহমতের ডানা বিছায়া দাও, কারণ এই মা বাবা তুমি যখন ছোট্ট ছিলা, ওই সময় তোমাকে রহমতের ডানা বিছায়া দিয়েছেন। এ কারণে আল্লাহ বলেন, اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার জন্য রহমত হয়ে যাও, মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। এই মা বাবাও তোমাকে রহমতের ডানা দিয়ে ছোটবেলা থেকে লালন পালন করেছেন। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের বোন, দিলের কান লাগায়া শোনো, এই মা বাবা যখন তোমাকে লালন পালন করেছেন, তুমি যখন ছোট্ট শিশু ছিলা 6 মাস বয়সে, ও বান্দা, তোমার কান্নার আওয়াজ কেউ বোঝে না, ছোট্ট দেহ, ছোট্ট আওয়াজ কেউ বোঝে না, কেউ শোনে না, তোমার মুখের ভাষা কেউ বোঝে না, একমাত্র দুঃখিনী মা বোঝে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার মা তোমারে কোলে লইয়া সারাদিন না খাওয়া বিকেল বেলা একটু ভাত খাইতে বসেছে। ও বান্দা, ওই সময় তুমি মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছো, সবাই রাগ হয়ে গেছে, কপালটা কুঁচকিয়ে ফেলেছে, কিন্তু তোমার জনম দক্ষিণী মা কখনো রাগ হয় না। ওই সময় আস্তে করে তোমারে পরিষ্কার করে মা আবারও আলাদা করে একটু খাইতে বসেছে। ও বান্দা, তোমারে কোলে লইয়া তোমার মা কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। ও বান্দা, লক্ষ কোটি টাকা দিলেও এমন কোন মানুষ পাইবা না 9 মাস 10 মাস এত ভারী একটা বোঝা তোমার মা গর্ভে লইয়া দিনের পর দিন, মাসের পর মাস চ্যালেঞ্জিং, প্রতিটা মুহূর্ত কষ্ট যাতনা তিনি সহ্য করেছেন। এ কারণে আল্লাহ বলেন, ও বান্দা, মা বাবার সাথে সদয় হয়ে যাও, মা বাবার সাথে রহমতের ডানা বিছায়া দাও। 6 নম্বরে আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দিলের কান লাগায়া শোনো, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, এই মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করবা। এই মা বাবা যখন তুমি বৃদ্ধ বয়সে মা বাবাকে পাইবা, এই মা বাবা যখন তোমাকে ছেড়ে দুনিয়ার জমিন ছেড়ে কবরের মধ্যে চলে যাবে, এই মা বাবার জন্য তুমি দোয়া করবা। ও বান্দা, তুমি জানো না কোন শব্দ বলে দোয়া করবা, কোন বাক্য বলে দোয়া করবা। ও বান্দা, জানিয়া
আর বাক্যগুলো, যে শব্দ এবং বাক্যগুলো বলে বলে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, মা বাবার জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সাথে শব্দ ব্যবহার করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবাকে সুনজরে দেখবেন, মা বাবাকে নেক নজরে দেখবেন। আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমার জন্য একখানা কবুল হজের সওয়াব লিখে দিবেন। এই কারণে আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, নিশ্চয়ই জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মাঝে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যান। আর যদি মা বাবা সন্তুষ্টি হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই কারণে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, মা বাবা বরদানি সম্পদ। এই মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার কাছে নেক দোয়া লও। যদি মা বাবার সাথে কোনো অপরাধ হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, ও মুসলমান, এখনো সময় আছে। আজকের এই মাহফিল থেকে দিলের কান লাগায় শুনিয়া লও। বাসায় যাইয়া, মায়ের কাছে যাইয়া, বাবার কাছে যাইয়া বলো, ও মা, ও বাবা, বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, বড় অপরাধ করে ফেলেছি, আমারে মাফ করে দাও। ও মা, ও বাবা, আর কোনোদিন তোমাদের সাথে দুরাচরণ করব না, আর কোনোদিন তোমাদের অন্তরে কষ্ট দেবে না। আল্লাহ কয়, বান্দা, তোমার মা বাবা সন্তুষ্ট হয়ে গেছে মানে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলে আমিন। সকলে হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদের মা বাবাকে কবুল করেন, বলে আমিন। মা বাবার সাথে আর কখনো বেয়াদবি করব না, মা বাবার সন্তুষ্টি অর্জন করে চলবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে আমিন। আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবর জগতে চলে গেছে, সেই মা বাবার জন্য আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করছি। আখেরি মোনাজাতেও দোয়া হবে। এখনো যারা বাইরে আছেন সকলেই চলে আসেন মাহফিলে, মা বাবার জন্য দোয়া হবে, কোরআন সুন্নাহ থেকে কথাগুলো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।